বাড়িতে কে আছেন? কে? আমরা পানিয়ালা সাইবার সেল থেকে আসছি। কি পুলিশ? আপনারা এখানে কি ব্যাপার? আপনিই তো সুজীবের বাবা। হ্যাঁ, কিন্তু কেন, কি হয়েছে? আপনার ছেলেকে ডাকুন, বুঝতে পারবেন। ঠিক আছে, আপনারা ভিতরে আসুন। আসুন স্যার, বসুন। বাবু, বাবু, হ্যাঁ বাবা। একবার এ ঘরে এসো তো। বাবা। দেখো, এনারা পানিয়ালা সাইবার সেল থেকে এসেছেন। কি করেছো তুমি? পুলিশ? কেন, তো আমি তো কিছু। পানিয়ালা সাইবার সেলে তোমার নামে একটা এফআইআর আছে। তুমি তো সুজীব, বসো। অফিসার। হ্যাঁ, অঙ্কুশ বসাক, তমাল জানা। হ্যাঁ, নমস্কার। নমস্কার। অঙ্কুশবাবু, আমি এই গ্রামের ওই স্কুলের 20 বছর ধরে শিক্ষকতা করছি। এখানকার সকলে আমাকে এক নামে চেনে, শ্রদ্ধা করে, ভক্তি করে। আর আমার ছেলে ওই স্কুলের এই সায়েন্সের স্টুডেন্ট এবং ফার্স্ট বয়। ও এমন কি করলো যে? এমন কিছু তো করেছেই, তাছাড়া আমাদের আসতে হলো কেন? কিন্তু স্যার আমি তো। ওর নামে আমাদের থানায় এফআইআর আছে। এফআইআর? কিন্তু কেন? গত 12ই ডিসেম্বর তোমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল। হ্যাঁ, এই গত বুধবার, দিন 5 আগে। দেখো সুজীব, তুমি ভালো ছেলে। তুমি যদি আমাদের সাথে কোঅপারেট করো, তোমারই মঙ্গল। কিন্তু স্যার আমি করেছি কি সেটা তো বলুন। মিসেস সেনকে চেনো? হ্যাঁ, বায়োলজি টিচার আমাদের। তুমি মিসেস সেন এবং তার 2 ছাত্রী সহেলি সাহা এবং অহনা মিত্রের ছবি তোমার ক্যামেরায় তুলেছিলে। দেখুন অফিসার, ছবি তোরা ওর হবে, ঠিক আছে, তো এর সাথে এই যেটা বলছেন কার কি সম্পর্ক? হ্যাঁ, আমি কোনো অনুষ্ঠানে গেলে ক্যামেরা নিয়ে যাই আর ভালো ছবি পেলে তুলে রাখি। না না, ছবি তোলাটা অপরাধ নয়, কিন্তু ওই ছবি বিকৃত করে ডার্ক ওয়েবে ছাড়াটা অপরাধ। গত 3 দিন ধরে সোশ্যাল সাইটে ওই ছবিগুলো বারবার ঘুরে আসছে, যেটা তুমি তুলেছো। হোয়াট ডু মিন? কি বলছেন অফিসার? এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে। দাঁড়ান অফিসার, এসব কি বলছেন? আমি তো সোশ্যাল সাইটে ঢুকিই না, আর ডার্ক ওয়েবের সাথে আমার কোনো রকম সম্পর্কই নেই। আর ছবি বিকৃত হওয়ার কথা দূরের কথা। বা বিশ্বাস করো, আমি এসব কিছু জানি না। দেখো তোমার সুজীব, তোমাকে আমি বলেছিলাম সত্যি কথা বলবে। সত্যি কথাটা বললে তোমার শাস্তি কম হবে। বিশ্বাস করুন স্যার, আমি সেদিন ছবি অনেক তুলেছি, অনেকে রিকোয়েস্ট করেছিল ছবি তোলার জন্য, আর সেই ছবিগুলো আমি এখনো এডিটও করিনি। আর সেন তো দূরের কথা। দেখো সুজীব, আমাদের কাছে কোনো কিছু গোপন করো না, সব কিছু খুলে বলো। সেদিন আমাদের স্কুলে ৭৭তম দিবস পালিত হচ্ছিল। নমস্কার, আজ আমাদের বিদ্যালয়ের ৭৭তম দিবস পালিত হচ্ছে। সেই উপলক্ষে আমরা একটু ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের। তোমরা যারা এসেছো বা আপনারা যারা এসেছেন সবাই দেখবেন, উপভোগ করবেন। আর এখন আমরা স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা যারা আছি তারা এখন এই শুভক্ষণে, শুভ দিনে আমরা এক ফ্রেমে একটু বাঁধা পড়তে চাইছি। স্যার আপনারা সব দাঁড়ান ঠিকঠাক করে। আপনি আসুন ম্যাডাম। আচ্ছা, আপনার দুটো ম্যাডাম এক জায়গায় আসুন না, আপনি এখানটা যান। আজকের এই অনুষ্ঠান মানে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করার দায়িত্ব আমি বিশেষ শ্রেণীর হাতে তুলে দিচ্ছি। আপনি এটা পরিচালনা করুন, ঠিক আছে? আর আমরা স্যারেরা গিয়ে আমরা জায়গায় বসি। তোমরা ভালো পারফরমেন্স করবে, বেস্ট অফ লাক। আসুন আপনারা। হ্যাঁ স্যার, একটা কথা, আমি একটু সুজিতকে দিয়ে আমাদের ছবি একটু তুলে দিই, তারপর অনুষ্ঠান শুরু করি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু খুব বেশি দেরি না হয় সুজিত, বারবার বলে দিলাম, অন্ধকার নেমে আসছে। আচ্ছা আচ্ছা।
এরপর আর কোনো অনুষ্ঠান করা যাবে না, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা দূরে যাবে। আসুন, চলুন। এই সুজিত আয়, একটু ছবি দিলে আমাদের। হ্যাঁ ম্যাডাম, একটু কাছে কাছে দাঁড়ান ম্যাডাম, একটু কাঁধে হাত দিন। হ্যাঁ একদম। চলো সবাই স্মাইল করো। হ্যাঁ ভালো এসছে। ঠিক আছে। না ম্যাডাম আমি অ্যাঙ্গেল থেকে একটা নিই। চল ফাঁকা ফাঁকা, হালকা একটু ফাঁকা ফাঁকা। হ্যাঁ ম্যাডাম হালকা একটু আপনি এদিকে। ঠিক আছে, চলো একটু একটু স্মাইল করুন ম্যাডাম। এই সুজিত, হ্যাঁ, ম্যাডাম। আমাদের বড়দের একটু তুলে দে। হ্যাঁ, ওদের একটু কাছে সরিয়ে দিন। দাঁড়া নাই এখানটা। আপনি ম্যাডাম মধ্যখানে যান। এই তো দেখ, এবার ঠিক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের মুখ কেন এরকম, স্মাইল করো। এই একটু হাস না রে। হেবি ঠিক আছে? সুন্দর এসছে এই ম্যাডাম। ভালো হয়েছে। হ্যাঁ দেখবেন। দেখি দেখি, এই পাঠাবে কিন্তু। হ্যাঁ। হ্যাঁ ওই শেষে বাইরে যাচ্ছি যাচ্ছে। স্যার, আপনি প্রথমটা একটু বলে দিয়ে যান। এখন আপনাদের সামনে আবৃত্তি করে শোনাচ্ছে এই স্কুলেরই বাচ্চা ছেলে রোহন। রোহন, তুমি চলে এসো, ভালো করে করবে। সুজিত, এটা নামিয়ে দিয়ে নামিয়ে দিয়ে, মুখ পাবে না। ঠিক ঠিক আছে, দেখো ঠিক আছে। ঠিক আছে। তা বসে নি বাইরে। হ্যাঁ বসো, ভালো করে করবে, ঠিক আছে? নমস্কার, আমি আপনাদেরকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি শোনাবো। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে, তুমি গিয়ে বসো। তাহলে আমরা পরের অনুষ্ঠানে যাই। এখন সমবেত নৃত্য হবে, তোরা সবাই রেডি তো?
এতক্ষণ তো আমরা নাচ দেখলাম, এরপর আমাদেরই একটা আবৃত্তি করে শোনাবে মিষ্টু। মিষ্টু চলে এসো, সুন্দর করে বলবে, জোরে। নমস্কার, আমি একটি আবৃত্তি করে শোনাচ্ছি। কবি প্রসেনজিৎ মজুমদারের ছোটদের পূজা। মা যে আবার এসে গেল, বাজলো ঢাক ঢোল, তোরা সবাই তাড়াতাড়ি বই খাতা তোল। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এসেছে মামার বাড়ি। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই 4 দিন তাই বইয়ের সাথে করে দিলাম আড়ি। মা যদি থাকতো তার রোজই বাপের বাড়ি, পড়াশোনা হতো না যে মজা হতো ভারী। দশমীর ঢাক বাজলে পড়ে বুক করে দুরু দুরু, কাল থেকে যে করতে হবে আবার পড়া শুরু। নমস্কার। আমরা আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা যারা দর্শক হিসাবে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তাদের প্রত্যেককেই আমরা জানাই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি এই অনুষ্ঠানটা ভালো লেগেছে। আপনারা এইভাবেই আমাদের সঙ্গে সহযোগিতা করে যাবেন এই আশা রাখি। এখন আমি এবং আমার সহ শিক্ষক এবং শিক্ষিকা সকলের তরফ থেকে আপনাদের করে আবারও অভিনন্দন, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে এই অনুষ্ঠানগুলো শেষ করছি। নমস্কার। সেদিনকার ছবিগুলো আমার ক্যামেরায় স্যার আছে, আপনি চাইলে দেখতে পারেন। হ্যাঁ, নিয়ে এসো। স্যার, হুম, ওই ফোনে বিকৃত করা ছবিটা একবার আমাকে দেখাতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই, দেখো। অবশ্যই স্যার। এই দেখুন। ইস, ছি 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 ছি, মেনে নেওয়া যায় না। যেই করুক, জঘন্য অপরাধ। মিসেস সেন বাড়ি থেকে বেরোতে পারছেন না, তারা সহেলি নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে। কি বলছেন? আর রণা তো নিজের হাত কেটে সুইসাইড পর্যন্ত অ্যাটেম্প করেছিল। এই যে স্যার ক্যামেরা দেখুন। সত্যি বলছো? একদম স্যার। এই দেখো, এখানে একটা ছেলেকে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওই দেখি, চিনি না, আমাদের স্কুলের নয় তো। প্রতিটা ছবিতেই কিন্তু ওর পিছনে দাঁড়িয়ে থাকাটা আছে। ভালো, ক্যামেরাটা এখন আমাদের কাছে থাকলো। আর শোনো, এখন তুমি মফস্বলের বাইরে কোথাও যাবে না। স্যার, স্যার আমার ছেলের কিছু হবে না তো? সেটা তদন্ত করবে। চলো অফিসার। দেখেছো, যে ছবিটা আমরা খুঁজছি সেটাতে কিন্তু ওই ছেলেটা নেই। না স্যার। কি বলছো তোমার তুমি? তার মানে আপনি বলতে চাইছেন এই ছবিটা যেটা বিকৃত হয়েছে সেটা ওই ছেলেটাই তুলেছে? হতে পারে। চলো কাল সোহেলের বাড়ি যাই, ও ছেলেটাকে চিনতে পারে। ঠিক বলেছেন। চলো। এটা কি সহেলির বাড়ি? সহেলি বাড়িতে আছে? কে? আমরা পানিয়ারা সাইবার সেল থেকে আসছি। আপনারা? হ্যাঁ, সোহেলিকে একবার ডাকুন, কথা আছে। মানে বুঝতে পারছেন তোর মানসিক অবস্থা একদম ভালো না। না না, ডাকতে হবে। ওকে কিছু প্রশ্ন করব। তাছাড়া ওর বাবাও এখন বাড়িতে নেই, আপনার বরং পরে আসুন। না না, পরে নয়, পরে নয়, আপনি বুঝতে পারছেন না।
আমরা চাইছি না কারো অপরাধ কারো কাঁধে চেপে যাক, ব্যাপারটাকে আমাদের তদন্ত করতে হবে। তাই তদন্তের স্বার্থে ওর সাথে কথা বলবো আমরা। ঠিক আছে, বসুন, আমি ডাকছি ওকে। ঠিক আছে, ঠিক আছে, আপনি ডাকুন। তুমি সোহেলি? হ্যাঁ স্যার। সুজিতকে চেনো? হ্যাঁ। কেমন ছেলে সুজিত? সুজিত খুব ভালো ছেলে, পড়াশুনো ব্যবহার সব দিকেই ভালো, আমার খুব ভালো বন্ধুও, আর ম্যাডাম ওকে খুব স্নেহ করতেন। সুজিত কি এই কাজটা করতে পারে? জানি না। ও কি নিজে থেকে ছবিটা তুলেছিল? না, ম্যাডাম ওকে তুলতে বলেছিলেন। ক্যামেরাটা বস। হ্যাঁ স্যার। এই ছেলেটাকে চেনো? হ্যাঁ, পাপাই বোস, বাসুদেবপুর কলেজের ছাত্র। সেদিনকে তোদের স্কুলের অনুষ্ঠানে ও ছিল? লক্ষ্য করিনি মা। কিন্তু আমি লক্ষ্য করেছি, তোমার সঙ্গে তোলা প্রতিটা ছবির পেছনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপারটা কি? কয়েক মাস আগে একদিন স্কুল যাওয়ার পথে ওর বাইকের সাথে আমার সাইকেলের ধাক্কা লাগে, তারপর পাশের ঝোপে ওর ফোনটি পড়ে যায়। তারপর ও আমার ফোনটি নিয়ে ওর ফোনে ফোন করে ফোনটির খোঁজ পায়। তারপর থেকেই প্রায় সময় ও আমাকে ফোন করে বিরক্ত করতো, স্কুল যাওয়ার পথে দাঁড়িয়েও থাকতো। একদিন তো গোলাপও দিতে এসেছিল। সেদিন দাঁড়ান একটুখানি। আরে কি হলো কি? আমার নাম্বারটা ব্লক কেন করে? আপনাকে আমার পছন্দ নয় তাই ব্লক করে দিয়েছি। আরে অন্তত এইটুকু বোঝো আমি তোমায় কতটা ভালোবাসি। আপনি সরে যান তো, বিরক্ত করবেন। আরে তার জন্য আমি এখানে রোজ অপেক্ষা করি। তুমি কখন স্কুল যাচ্ছ, কখন পড়তে যাচ্ছ, আমি তোমাকে রোজ ফলো করি। কে বলেছে আপনাকে ফলো করতে? আর এখানে কে বলেছে আপনাকে দাঁড়িয়ে থাকতে? তুমি একটুখানি আমার কথাটা বোঝো। আপনি সরে যান। আমি তোমায় খুব ভালোবাসি। আরে আপনি সরে যান তো। আচ্ছা অন্তত এইটা নিয়ে যাও। বাজে বজ্জার ছেলে একটা পাবে। আচ্ছা, কামাল, হ্যাঁ স্যার। ফোন নাম্বারটা নাও। ঠিক আছে স্যার। সরি, ফোন নাম্বারটা একটু বলো। ফোন নিয়ে এসো, ফোনটা। আসছে, একটু দাঁড়ান। হ্যাঁ বলছি। হ্যাঁ বলো। 9641 9641 99 99 28। কামাল, হ্যাঁ স্যার। এই ফোন নাম্বার থেকে ওর ঠিকানাটা ট্রেস করো, ঠিক আছে স্যার। তারপর তুলে নিয়ে এসো। তারপর দেখছি ওর এআই এর ক্ষমতা। বল বল, গড়গড় করে বল। কি 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 বলবো স্যার? ছবি কেলেঙ্কারির কথা রে। আমি কি জানি না স্যার। তোর মায়ের ছবি, তোর বোনের ছবি, কি করছিস? আমি আমি কিছু জানি না স্যার। কিছু জানিস না? কিছু জানিস না? হ্যাঁ, বলছি 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 সোহেলকে আমি খুব ভালোবাসতাম। ওকে স্কুল যাওয়ার পথে, পড়তে যাওয়ার পথে ফলো রাখতাম। একদিন আমার নাম্বারটা ও ব্লক করে দেয়। আমি ওকে কত ভালোবাসতাম ও বুঝলো না স্যার। ও বোঝেনি। খুব খুব অহংকার স্যার। ভালোবাসা? তবে ভালোবাসা বলো না রে। একটা মেয়েকে তুই সবার সামনে ছোট করে দিলি, ওর জীবনটা পর্যন্ত যেতে পারতো। আগে ম্যাডাম আমার অফিসে এসে আমাকে সব কথাটা খুলে বলেছিল। তাই তোমার চাষি তৈরি করো, 67 আর 67A। কুইক।